আপনার ওই যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন, তখন তিনি কোন দেনমোহর দিয়েছিলেন কিনা? হ্যাঁ, তখন মোহরানা হিসাবে দেওয়া হয়েছিল যে একটা গরু দেওয়া হয়েছিল। সেখানে বর্ণনাতে এরকম আসছে যে আ আ আ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা আ খুয়াইলিদ, তিনি যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। মদ পান করে তিনি অচেতন হয়ে পড়েছিলেন এবং তিনি যখন আ জাগ্রত হলেন, তখন তিনি দেখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়ে গেছে। তখন তিনি প্রশ্ন করলেন, আ কে তাকে বিবাহ দিল? বা আব্দুল্লাহর ছেলের সাথে কে খাদিজাকে বিবাহ দিল? এরকম প্রশ্ন করলেন। তখন খাদিজার বোন বলল যে আ আ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আ তিনি খাদিজাকে বিবাহ করেছেন এবং তিনি আ আপনার জন্য একটি গাভী উপহার এনেছিলেন এবং সেই গাভী দ্বারাই আমরা সবাইকে মেহমানদারি করেছি। তো আর এখানে যে বললেন যে মহারানার যে বিষয়টা সেটা আ আপনার পেগানদের থেকে আসছে। এটা যে পেগানদের থেকে আসছে এরকমটা আমরা কিভাবে বলি? এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে দিনটা প্রচলিত ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে। তো তাদের থেকে আসলে এই যে মহারানার যে কিন্তু বিষয়টা আল্লাহর গোলাম ভাই, এটা আপনি পেগানদের যে থেকে বলছেন আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো আপনার ইন্টারপ্রিটেশন অফ দ্যা ডুড ইব্রাহিম, তাই না? বা আব্রাহাম। আপনি তারে বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য মানুষ তো হযরত-মজরত বলতেছে না। তার কাছে আব্রাহাম ডিফারেন্ট, খ্রিস্টানদের কাছে আব্রাহাম ডিফারেন্ট, জিউদের কাছে আব্রাহাম ডিফারেন্ট, তাই না? আ হ্যাঁ, তাই না ভাই? তাদের কাছে মানে ডিফারেন্ট। মোহাম্মদ আসার হ্যাঁ, আগে হ্যাঁ। ইসলামে যাদেরকে বলে যে মোহাম্মদ আসার আগে এরা নবী ছিল, এরা নবী ছিল, এটা তো জাস্ট ক্লেইম, তাই না? তো আপনি হযরত ইব্রাহিম বলেন আর যে ইব্রাহিমই বলেন, এটা তো আসলে ইসলামের মধ্যে আপনি ইনকর্পোরেট করতে পারবেন না। না, বিষয়টা হচ্ছে যে আ এখানেই আ আ মানে এখানে এই যে ইহুদি বলেন বা খ্রিস্টিয়ান বলেন, এদের ক্ষেত্রে আপনি আ যে বিষয়গুলো দেখবেন, এরা তো আল্লাহর একত্ববাদ থেকেই আসছে। আল্লাহর একত্ববাদ এবং আল্লাহ যাদের মাধ্যমে রিসালাত পাঠিয়েছেন, তাদের থেকে আসলে আপনার আ আ মানে তারা মূলত তাওহীদের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তীতে তাদেরকে আসলে আ মানে আ এটা তো আপনার দাবি তারা ভাই। তারা পথভ্রষ্ট তাওহীদের হয়ে গেছে। তাওহীদের দা তাওহী আপনি যে তাদের কর্মকাণ্ডকে ইন্টারপ্রেট করতেছেন তাওহীদের দাওয়াত বলে, এটাও তো আপনার অলরেডি যে এক্সিস্টিং বায়াস ওইটার আপনি কনফার্ম করতেছেন এটা দিয়ে। কে বলছে আপনারা তারা তাওহীদের দাওয়াত দিছে? কিসের আ তাওহীদের দাওয়াত আ দিছে? এক ঈশ্বরবাদ মানে কি? ইসলামের যে এক ঈশ্বরবাদ আর ক্রিশ্চিয়ানিটি এক ঈশ্বরবাদের একই নাকি? না, আ জিসাস, গড, হোলি স্পিরিট ওদের ইন্টারপ্রিটেশন বা ওদের যেই ব্যাখ্যাটা তো টোটালি ডিফারেন্ট। তা আপনি যদি আপনার নিজের মানে আপনার বলতে আমি আপনাকে বলছি না, আমি মুসলমানদের কথা বলছি। মুসলমানদের যে এক্সিস্টিং কনসেপ্ট এক ঈশ্বরবাদ হ্যান-ত্যান যেটাই আছে, ওইটারে কনফার্ম করার জন্য আপনি সুইপিং ওয়েতে ক্রিশ্চিয়ানিটিরও নিয়ে আসলেন। ওরাও তো ভাই এক ঈশ্বরবাদ প্রচার করছে। কে বলছে ওরা এক ঈশ্বরবাদ প্রচার করছে? আপনার যে আ ওয়েতে আপনি এক ঈশ্বরবাদ প্রচার করেন, আপনি যদি মানে শিরক হচ্ছে আপনার ধর্মের সবচেয়ে বড় অপরাধ। তো ক্রিশ্চিয়ানিটিতে তো ওরা মানে এটা তো শিরকি না? জিসাসকে ভাই, গড মনে করা, গডের ছেলে মনে করা। তারপরে ওই যে ৩ টা ফর্ম। হ্যাঁ, তো এখন তাইলে এই আপনি যে যে মানে আমার ট্রিনিটি মাই পয়েন্ট ওয়াজ ইয়া ভাই, আল্লাহর গোলাম ভাই, মাই পয়েন্ট ওয়াজ আপনি মহারানা বলেন বা যেটাই বলেন ওইটা আমার ফোকাস না। ফোকাস হচ্ছে আপনি যে প্রি এক্সিস্টিং একটা প্র্যাকটিস সেটা ওই সোসাইটিতেও থাকতে পারে। ধরেন মহারানা দেওয়া এটা তো আসলে কমন সেন্স দিয়ে বোঝা যায় যে একটা বিয়ে হইলে ইটস এ ফেস্টিভ, রাইট? তো একটা ফেস্টিভ সিচুয়েশনে একজন আরেকজনের গিফট দিতেই পারে। এটার জন্য কোনো ধর্মেরও ইয়ার দরকার নাই। এটা হয়তো ছিল ওই সোসাইটিতেই ছিল। ওই সোসাইটি না। হয়তো অন্যান্য সোসাইটিতেও ছিল। এটা নিয়ে ঘাটাঘাটি করলে পাওয়া যাবে। বাট মাই পয়েন্ট ওয়াজ আপনি যে প্রি এক্সিস্টিং একটা প্র্যাকটিসকে ফার্স্টে ঢুকাইলেন আব্রাহামের মধ্যে এবং আপনি তারপরে অনেকগুলো দাবি করলেন। সেটা হচ্ছে যে আব্রাহাম আল্লাহ সাল্লাম অর্থাৎ ইব্রাহিমকে আপনি আপনার নিজের মতো ইন্টারপ্রেট করলেন নাম্বার 1 আর নাম্বার 2 আপনি হইতেছে ওইটাকে আবার নিজের ধর্মের মধ্যে ইনকর্পোরেট করতেছেন। তো এটা একটা ডিসঅনেস্টি হয়ে যাইতেছে না আল্লাহর গোলাম ভাই? বিকজ এটা তো আপনার দাবি যে মোহাম্মদ আসার আগেও যারা ছিল সেটা আব্রাহাম থেকে শুরু করে আদম এরা সবাই ছিল আপনাদের নবী। এটা তো দাবি ভাই। হ্যাঁ, এটা আমার দাবি। তবে ওই যে বললেন যে খ্রিস্টান যে ট্রিনিটির যে ধারণাটা, তো হুম। এইটা আসলে আ আ খ্রিস্টানদের শুরু থেকেই কি আসলে ট্রিনিটি ছিল? আ
ট্রিনিটিটা তো পরে এটা আমার পয়েন্ট না পরে ভাই। আমার ইনক্লুড কিন্তু হয়েছে। এটা পয়েন্ট না যে ওদের ট্রিনিটির ধারণাটা কি, ধারণাটা ভালো না খারাপ ছিল কি ছিল না। মাই পয়েন্ট ইস এই যে আপনি মাঝখানে একটা লাইন বলছেন যে এটা তো ভাই ৩ টাই ফর্ম, ৩ টাই তাওহীদের কথা বলছে, একাত্মবাদের না ৩ টাই আপনি আপনার কাছে যে একাত্মবাদ বা একজন মুসলমানের কাছে যে একাত্মবাদ, একজন মুসলমানের কাছে যে তাওহীদ আর তাদের ব্যাপারটা, তাদের ইন্টারপ্রিটেশন, জুডাইজমের ইন্টারপ্রিটেশন তো সেইম না ভাই। তাহলে এই ৩ টারে সুইপিং ওয়েতে একটা সুইপিং কমেন্ট করে ৩ টারে এক অ্যালাইনমেন্ট এ নিয়ে আসা এটা তো একটা রং ইন্টারপ্রিটেশন ভাই। আল্লাহর গোলাম ভাই। আম ভাই বিষয়টা হচ্ছে যে আল্লাহ কোরআনের ভিতরে যে বিষয়গুলো বলছেন, এই আচ্ছা, যে আমরা মনে হয় যে অনেক দূর ধারণাটা চলে আল্লাহ গেছি। কোরআনের আমরা ভিতরে একটু ব্যাক প্যাডেল করি। আল্লাহ হুম, বলেন ভাই, আমরা মনে হয় অনেক দূর চলে গেছি, একটু ব্যাক প্যাডেল করি। আপনি বলেছিলেন যে নবী মুহাম্মদের যখন বিয়ে হয় তখন তার শ্বশুরকে মদ খাওয়ায়, মদ খাওয়াইয়া তারপর রাজি করার সামথিং এরপরে এরা বিয়ে করে। ফাইন। সাথে একটা গরু নিয়ে যায়। আচ্ছা, যখন আহ, ইসলাম অনুযায়ী তো যদি কেউ বিয়ে করতে চায় তাহলে তো বাবার অনুমতি ছাড়া বিয়ে করা যায় না। একটা মেয়েকে বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে? হ্যাঁ, বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে যদি অন্য কোনো অভিভাবক সাথে থাকে। যেমন আহ, যদি চাচা থাকে আর কি। হ্যাঁ, যদি চাচা থাকে বা বড় ভাই থাকে, এরকম থাকলে ওইটা এটা ওই করা যায়। সময় তো যখন হচ্ছে গিয়ে বাবা যদি না থাকে দুনিয়াতে, তাই না? বাবা যদি দুনিয়াতে না থাকেন বা বাবা যদি হুম। মানে স্পটে প্রেজেন্ট না স্পটে থাকেন, রাতে, কিন্তু তার তো এই কাহিনী নাই, এই সমস্যা নাই। তার তো বাবা স্পটেও আছে, জীবিতও আছে, তাই না? হ্যাঁ, তিনি নেশাগ্রস্ত ছিলেন। তিনি নেশাগ্রস্ত তাকে নেশা ছিলেন। করানো, তাকে নেশা করানো হয়েছিল, নেশা করাইয়া তারপরে আপনার নবী এই কাজটা করছে, আপনার নবী আর খাদিজা মিলে এই কাজটা করছে। ফাইন, আমরা ওইটা একটু জনতার হাতে ছেড়ে দিলাম। ওই জিনিসটা জনতা যাচাই করে দেখুক যে নবী মোহাম্মদ কত ভালো লোক ছিলেন। সেকেন্ড যে কোশ্চেনটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা লাগছে, নবী মোহাম্মদ যে গরুটা নিয়ে গেছিল বিয়ে করার সময়, ওটার সাথে কি কোনো রাখা বালক ছিল রায়হান নামে? আহ, না, না, তখন তো আসলে আপনি ১৪০০ শিওর? বছর আগের ঘটনা। তো রায়হান ভাই আসলে সে সময় কিভাবে থাকবে? আচ্ছা, তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে 1400 বছর আগে গরু রায়হান কিভাবে থাকবে। ফাইন। থার্ড ইয়ার যে ভাই আপনি যে বলছেন যে এর আগে ওই জিনিসটা পৌত্তলিক ছিল না, ওই জিনিসটা দেখেন, ওই ইসের বিষয়টা, আপনার এই দেনমোহর দেওয়ার বিষয়টা, এটা পৌত্তলিক কিনা আমি জানি না। একজন আমাদের সাথে দর্শক যুক্ত হয়ে উনি বলেছিলেন যে এই বিষয়টা পৌত্তলিক, উনি পেয়েছেন এই বিষয়টা পৌত্তলিক। তো এই পৌত্তলিক বিষয়টা কিভাবে থাকে এটা আমাকে জিজ্ঞেস করেছিল। আমি তাকে বলেছি যে পৌত্তলিক অনেক কিছু ইসলামে আছে। ফর এক্সাম্পল, আপনারা যেটা মনে করেন যে কাবার চারপাশে ঘোরা, তারপর হচ্ছে আপনার সাই করা, কালো পাথরে চুমাচাটি করা, এই সবগুলো তো পৌত্তলিকরা করতো, করতো না গোলাম ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, সেটা করতো, আগে পৌত্তলিকরা করতো। থেকেই ছিল। এই পৌত্তলিক প্রথাটা আপনার ইসলামে ইনক্লুডেড, ইসলামে ঢুকে গেছে। নাও আপনাদের একটা আকিদা, আমার কথাটা ভালো মতো শুনবেন, আপনাদের একটা আকিদা বা বিশ্বাস হচ্ছে এই জিনিসটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এবং ওইটাই কিন্তু মোহাম্মদ আপনাকে বলছে। আপনাদেরকে মোহাম্মদ এই জিনিসটাই বলে গেছে। বাট মোহাম্মদ জি থেকে হ্যাঁ, শুরু করে হ্যাঁ, মোহাম্মদের এটা 14 গোষ্ঠী রাসূলুল্লাহ একটাও কিন্তু এটা সপক্ষে কোনো প্রমাণ দেয় নাই। এইটার কি ইতিহাস থেকে আপনি কোনো মানে আকিদা, বিশ্বাস, অন্ধবিশ্বাস ওইগুলো অ্যাসাইড রেখে ইতিহাস থেকে কোনো প্রমাণ দিতে পারবেন যে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাকচুয়ালি এসে গেছিল? এটা একটা ফ্যাক্ট, এটা এটা একটা প্রমাণিত বিষয় যে ইব্রাহিম ওইখানে গেছে, যে কাবা বানাইছে সারা দুনিয়ার জন্য, অথচ মানে অথচ এত বছর ধরে কত 700-800 বছর ধরে ওই জায়গায় কেউ যায় নাই ইয়ে করতে, হজ করতে, কোনো ইহুদি খ্রিস্টান যেত না ওই জায়গায় হজ হজ করতে। দেন তো ভাই একটু একটু ইতিহাস থেকে প্রমাণটা দেন তো যে ইব্রাহিম এরকম কোনো কিছু বানাইছিল। না, দিতে পারবেন? ইতিহাস থেকে আসলে প্রমাণ দেওয়া সম্ভব না। এটা আহ, এটা আসলে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা, এটা কোরআন থেকে আমরা জানতে পারতেছি। জি, এটা আপনাদের কি, এটা আপনাদের অন্ধবিশ্বাস বা এটা হচ্ছে আপনাদের আকিদা। এটা তো ভাই রিয়ালিটিতে সত্য, এরকম কোনো কিছু বলার মতো কোনো অপশন আপনার কাছে নাই। আচ্ছা, আর কি কিছু বলার আছে আপনার কাছে গোলাম ভাই? দাঁড়ান ভাই একটা সেকেন্ড, মানে একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড। সাবিনা, আপনি একটু কথা বলে দেখি। হ্যাঁ, অর্ণব ভাই, কি খবর? এই তো আপু, আই হোপ ভালো আছেন। হ্যাঁ। আরে মেয়া, ভালো না থেকে উপায় আছে কন?
আচ্ছা আচ্ছা, তা তো খুবই ভালো। বল হ্যাঁ, গোলাম ভাই। হুম, বলেন। সাবিনা আপু বলেন, আপনি কিছু একটা বলতে। না না, উনি বলুক। আচ্ছা, হ্যাঁ, গোলাম ভাই বলুন। জি, হ্যাঁ। যে বলতেছেন যে কোরআনটা অন্ধবিশ্বাস বা ইসলাম যে অন্ধবিশ্বাস। হ্যাঁ, আ আ আল্লাহ যে বিষয়টা বলছেন, আল্লাহ যে কথাগুলো বলছেন, সেগুলো তো আসলে আমাদের প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে হবে। আল্লাহ সূরা তাকাসুরের ভিতরে বলতেছেন যে, আ আ তোমরা না দেখেই বিশ্বাস করো। যদি যদি তোমাদের কাছে প্রপার নলেজ থাকে তাহলে তোমরা তো সাবধান হয়ে যাবে। তারপর আবার আল্লাহ বলতেছেন যে, যারা গায়েবের উপর বিশ্বাস করে, সালাত কায়েম করে তারাই মুত্তাকি। এখন আল্লাহর যে বাণী, তাফসীরের ভিতরে যে গায়েবের সংজ্ঞাতে আসছে এরকম, ঈমান বিল গায়বের ব্যাখ্যাতে এরকম আসছে যে, কোন একটা বিষয়কে কেবলমাত্র রাসূলের কথা অনুযায়ী বিশ্বাস করা এবং যুক্তি এবং প্রমাণের মাধ্যমে বিশ্বাস করা, এই ২ টা যদি কম্পেয়ার করি, তাহলে উত্তম হবে ওইটাই যেটা হচ্ছে রাসূলের কথাকে কথা শুনেই বিশ্বাস করে নেওয়া। এটাই বেশি উত্তম। তো আমাদের জায়গা থেকে আমাদের এটাই করতে হবে যে বা আল্লাহ এবং রাসূলের কথাকেই বিশ্বাস করতে হবে। এখানে এসব প্রমাণের তো আসলে কোনো বিষয় নেই। ইতিহাস তখন লেখা হতো কিনা বা ইতিহাসে ওই বিষয়গুলো আসছে কিনা, তখন আসলে ইতিহাস লেখার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল কিনা সেটাও তো আমাদের একটা দেখার বিষয়, তাই না? এরকমই আরকি। জি, ফারাজ ভাই। আ আমার একটা কোশ্চেন আছে ভাইয়ের কাছে। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। আমার যে সেদুরি বলার গোলাম ভাই, এত প্রাউড অন্ধবিশ্বাসী আপনি ভাই, যে গর্বের সাথে অন্ধবিশ্বাস করতে হবে ভাই। আপনি আগায় যান, দুনিয়া আপনাকে খুঁজতেছে ভাই। আর স্বর্গ কি বলে এটা, জান্নাত আপনার জন্যই অপেক্ষারত আছে ভাই। এই যে যে হুরপুরি, হুরপুরির স্তনগুলো যে বড় বড়, ওটা আপনার জন্যই বড় হয়ে আছে ভাই। আপনি কবে মরবেন আর কবে ল্যান্ড করবেন ভাই? তাড়াতাড়ি মইরা হুরের গোলা ল্যান্ড করার কি আছে আর ভাই? এই কেমনে গোলাম ভাইয়ের বললেন কাছে ভাই? আমার কাছে একটা কেমনে কোশ্চেন আছে। বললেন? একটা শিক্ষিত পোলা হইয়া কেমনে বললেন আমাদেরকে? ভাই অন্ধবিশ্বাস করার লাগবো ভাই, এটাই করার লাগবো ভাই, ইতিহাস আমরা দেখবো না ভাই, এটা কি? মনে হয় মজা করতেছেন আমার কথাগুলোর সাথে, না তাই না না? না 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 না, কি মজা করবো না? না ভাই, মজা করার কিছু নেই। হুরের কোলে ল্যান্ড করেন আর কি বলেন? হ্যাঁ, সাবরিনা আপু আপনার কিছু বলা থাকলে বলেন, আমার কথা শেষ আর কি। ভাইয়া অনেক কিছু প্রমাণ করে দিচ্ছেন আজকে। হ্যাঁ, বলেন সাবরিনা আপু। হ্যাঁ, গোলাম ভাইয়া, আপনি যে বললেন যে আমাদেরকে মানে না দেখে না শুনে চোখ কান মুখ বন্ধ করে সবকিছু মানে বিশ্বাস করতে হবে। আচ্ছা, যখন কোভিড হয়েছিল, হ্যাঁ, আপনাদের ফ্যামিলিতে কি কারো কোভিড হয়েছিল? কোনো ফ্যামিলি মেম্বার্স অথবা আপনার নিজের? না, না, আমার ফ্যামিলিতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনাদের ফ্যামিলি কারো কোভিড হয়নি কোভিড এর সময়? না, না, সিরিয়াসলি? না, আচ্ছা, তো কোভিড আপনার হয়নি। কিন্তু এমনি অসুখ তো হয় আপনার, মানে জ্বর সর্দি কাশি, তারপরে পেট ব্যথা ডায়রিয়া, এসব তো হয় নাকি? হ্যাঁ, 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 হয়তো। এখনো আচ্ছা আচ্ছা। এখনো আমি হুম। জ্বরে ভুগতেছি। ও ও কি ডায়রিয়া ভুগছেন এখন? না, না, একটু জ্বরে ভুগতেছি আরকি। ও আচ্ছা আচ্ছা, সো সরি। তো ভাইয়া, আপনি বলেন তো, এই যে আপনি যখন অনেক অসুস্থ হন, তখন আপনি ডাক্তারের কাছে কেন যান অথবা ওষুধ কেন খান বলেন? আ এগুলো তো হারাম। আপনার তো অসুস্থ হলে তো আপনার মানে সূরা টুরা পরেই করতে হবে। আপনি কেন এই যে ওষুধ টষুধ খান? এগুলোর ভিতরে কিন্তু অ্যালকোহল থাকে। হ্যাঁ, ঔষধের ভিতরে, হ্যাঁ। তবে একটা বিষয় যে তাওয়াক্কুল করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করার অর্থ এটা নয় যে আপনি বসে থাকবেন আর আপনার সব ধরনের কাজ হয়ে যাবে, এমনটা না। আল্লাহর উপর তাওয়াক্কুল করা হচ্ছে আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এবং আপনি আ নিজে চেষ্টা করবেন আপনার আরোগ্য লাভের জন্য। এটাই হচ্ছে তাওয়াক্কুল করা। এখন আ না না না, আপনি তো কন্ট্রাডিক্ট করছেন ভাইয়া। আপনি তো কন্ট্রাডিক্ট করে এইমাত্র বললেন যে আমাদের মানে চোখ কান সবকিছু বন্ধ করে দিয়ে আল্লাহ রসুল যা বলেছে সেটাই আমাদের মানতে হবে। হ্যাঁ, তো কোরআনে হাদিসে এগুলো তো বলা আছে যে আপনি কোনো কিছুতে যদি অ্যালকোহল থাকে সেটা তো খাওয়া হারাম। তাহলে আপনার তো সেটা স্ট্রিক্টলি ফলো করা উচিত অ্যাজ আ মুমিন, রাইট? আপনি যে অসুস্থ হলে
কেন আপনি ডাক্তারের কাছে যাবেন? ডাক্তার তো তাহলে আল্লাহর কাজটা করে দিচ্ছে, তাই না? এটা তো আপনার অবশ্যই করা উচিত না। আহ, হ্যাঁ হ্যাঁ, মেডিসিনের ভেতরে অ্যালকোহল থাকে, স্পেশালি আমি দেখছি হ্যাঁ, তাহলে তো এটা তো হোমিওপ্যাথি। আপনি রং করছেন না, আপনি তো এটা ঠিক করছেন না। তো হ্যাঁ এখানেই তো আপনি আপনি আল্লাহ রসুলের কথা ফলো করছেন না, তাদের নিয়মটা ফলো করছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা যে আসলে আমরা নিজেদেরকে সেভাবে আসলে ইসলামী শরীয়ত মোতাবেক চালনা করতে পারতেছি তাহলে না, এটা সেখানে আমাদের আপনি ব্যর্থতা। যেখানে ওয়েট আ মিনিট, আপনি যেখানে নিজে ফলো করতে পারছেন না, সেখানে কি করে অন্য মানুষদেরকে আপনি মানে বলছেন যে আমাদের সবার উচিত মানে চোখ কান মুখ বন্ধ করে আল্লাহ রাসূল যা বলেছে সেটা ফলো করা। আপনি যেখানে নিজেই সেটা ফলো করতে পারছেন না স্ট্রিক্টলি। আ হ্যাঁ, এটা পারছি না। এটা আমার দুর্বলতা। তবে এটা যে আমার আইডিওলজির দুর্বলতা এমনটা না। আ আ ধরুন যে না ওয়েট, একজন মানুষ ওয়েট, যদি প্রকৃত ওয়েট, আল্লাহর মুত্তাকি গোলাম হয়। ভাই, ওয়েট। সাবরিন আপু যে পয়েন্টটা মেক করলো যে আপনার তো ইসলামে অ্যালকোহল হারাম, তাই না? কিন্তু অ্যালকোহল খেতে পারবেন না। জি হ্যাঁ, অ্যালকোহল হারাম। নোয়িং দ্যাট নোয়িং দ্যাট আপনার ওষুধটা খেতেই হচ্ছে বিকজ আপনার জীবনটা বাঁচাইতে হবে, তাই না? জি হ্যাঁ। ওকে, তাহলে এটা কি আপনার ব্যর্থতা হইলো নাকি আপনার আইডিওলজির ব্যর্থতা হইলো? আপনার আইডিওলজি যেই স্ট্রাকচারটা আপনাকে দিয়ে দিছে সেটা ফিল করলো নাকি আপনি ব্যক্তি হিসেবে ফিল করলেন? আ আসলে বিষয়টা এমন না। অ্যালকোহল যে শুরু বিষয়টা থেকে যেরকমই হারাম হোক ওইটা আমরা এমনটা পরে না। দেখবো বিষয়টা কিরকম। আপনি একটু আগে বললেন না যেটা ব্যক্তি হিসেবে আমার ব্যর্থতা। এটা কি আপনি ব্যক্তি হিসেবে আপনার ভাই মানে ওষুধ দেখতে ভাল লাগে তাই খাইতেছেন ব্যাপারটা কি এরকম? নাকি আপনি খাচ্ছেন টু সেভ ইউর লাইফ কিন্তু আপনার ধর্মে বলা আছে হচ্ছে খেতেন না। তাইলে এটা কি আপনার ধর্মের ব্যর্থতা নাকি ব্যক্তি হিসেবে আপনার ব্যর্থতা ভাই? বলেন আ প্লিজ এটা অ্যান্সারটা আগে দেন। আ এ এটা এটা আসলে বলা সম্ভব না। ধর্মের ও ব্যর্থতা এটা তো আসলে আমরা বলতে পারি না। এটা আ সরাসরি বলতে পারেন। ওকে, ওকে ঠিক আছে। না বললে মানে তাল গাছটা আপনার। এটা হচ্ছে কালকে আমি আসিফ ভাইয়ের একটা যুক্তি শুনছিলাম একজনের সাথে। সে বলছিল যে তাল গাছ যুক্তি, আপনার যুক্তিটা হচ্ছে তাল গাছ যুক্তি আর কি। মানে আপনার যে যাই বলুক, যে যত প্রমাণ দিক, যে মানে সবকিছু মানে আপনার মানে আহ রিয়ালিটি যেটা সেটা না দেখে আপনি চোখ বন্ধ করে বলবেন না 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 না, হ্যাঁ তাল গাছটা আমার। ঠিক আছে, তাল গাছটা দিয়ে দিলাম আপনাকে ভাই। হ্যাঁ, আর এই যে মদের যে বিষয়টা, এটা যে সবসময় আপনার ক্ষতিকর, সবসময় হারাম, বিষয়টা তো এমন না। আসলে মদ হারাম করা হয়েছে ৪ টা স্টেপে। এমনকি আ আ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা নিজেও কোন মদ পান না করেছেন। ৪ টা স্টেপ না ১০ টা স্টেপ সেটা পয়েন্ট। মানে কোন প্রেক্ষিতে মদ হালাল ভাই একটু বলবেন? তাইলে আমরা ওই প্রেক্ষিত ক্রিয়েট করে আমরা একটু পার্টি-টার্টি করতাম। কোন প্রেক্ষিতে মদ হালাল যদি আমাদেরকে একটু বলতেন? হ্যাঁ, হ্যাঁ, মদ যখন আপনি আসলে হ্যাঁ, এখন আসলে মদ হালাল নেই। তবে একটা সময় মদ তাইলে হালাল হোয়াটস ইউর ছিল। পয়েন্ট? তাইলে ওই কথাটা কেন বললেন একটু আগে? ৪ ধাপে না ১৫০ ধাপে বানাইছে। এটা দিয়ে কি যায় আসে? রিলেভেন্ট কেমনে কথাটা? আ এটা আসলে আ আ মানে আ শোনেন গোলাম অনেক ভাই, মানুষ। আপনার আপনার পয়েন্টটা হচ্ছে কি, আপনার আপনি মানে আসলে আমি বুঝতে পারছি না আপনার পয়েন্ট। ফর এক্সাম্পল ধরেন, এই যে কিছুদিন আগে আমেরিকাতে যে একটা লোককে যে হ্যাঁ মেরে ফেলা হলো, হ্যাঁ মানে আইস এজেন্টরা যে মেরে ফেললো, হ্যাঁ তার হাতে তো কোনো অস্ত্র টস্ত্র কিছু ছিল না, পকেটে ছিল, কিন্তু ওরা দাবি করছে যে লোকটা মানে ওদেরকে অস্ত্র নিয়ে এসে গান ছিল ওদেরকে মানে অ্যাজিটেট করছিল, কিন্তু এটার কোনো প্রমাণ নেই। সব অ্যাঙ্গেল থেকে দেখা গেছে যে লোকটার কোনো দোষ নেই। হ্যাঁ, তারপরে কিন্তু আইস এজেন্টরা, আমেরিকাতে আইস এজেন্টরা লোকটাকে মানে লিটারালি মার্ডার করেছে বলতে গেলে। হ্যাঁ, তো এখন পয়েন্টটা হচ্ছে যে মানে আপনি যে ধাপই বলেন না কেন, যে কোনো কারণেই হোক না কেন, হ্যাঁ যেটা হারাম সেটা তো হারাম হয়ে গেছে। সেটা যে কয়টা ধাপই থাকুক না কেন, ১০০টা থাকুক অথবা ১০০০টা থাকুক, এটা তো জাস্টিফাই করে না, তাই না? আল্লাহ রসুল যদি বলে যে না এটা হারাম, তাহলে আপনি যত জাস্টিফাই করেন ওটা হারামই। হ্যাঁ, ওটা হারাম। এটা আসলে হালাল হতে পারে না। যাই হোক, আপু, আ আ আ কথা বলে ভালো লাগলো। তবে একটা বিষয়টা হচ্ছে যে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন যে আল্লাহ আ আ কারো অন্তরে মোহর মেরে দিয়েছেন। তো আপনাদের ক্ষেত্রেও বিষয়টা এমনই হয়েছে। আমি আসলে আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা আপনি ভালো কি থাকেন। বুঝতেছেন? আল্লাহ আল্লাহর গোলাম আপনাদেরকে ভাই এই যে হেফাজত করুন। এই কথাটা যে কত একটা অফেন্সিভ একটা বেয়াদবিপূর্ণ কথা এটা কি আপনি বুঝতেছেন? কোনটা মানে ভাই? আপনি বিশ্বাস করেন যে আ আ মাছ হচ্ছে আকাশে থাকে আর পাখি হচ্ছে পানিতে থাকে, রাইট? আমি বিশ্বাস করি ধরেন যে মাছ পানিতে থাকে, পাখি আকাশে থাকে। জাস্ট বিকজ আপনার বিশ্বাসটা আমি করি না, আপনি যেটা বিশ্বাস করতেছেন প্রিসাইজলি ওই বিশ্বাসটা আমি করতেছি না। আপনি এসে আমারে বলতেছেন যে, "ভাই এটা তো আসলে আপনার দোষ না। আপনার অন্তরে ভাই মোহর মেরে দেওয়া হইছে।
আপনি তো মানে ইউ আর ডিসেবলড ইন এ ওয়ে। এটা যে কত অফেন্সিভ একটা কথা, এটা কি আপনি বুঝতেছেন আল্লাহর গোলাম ভাই? আহ, যাই হোক, আল্লাহ আপনাদের হ্যাঁ, হেদায়েত আপনি দান একটা করুন। পাবলিক আমি ডিসকোর্সে যে যেটা একজনরে বলছি, বলতেছেন ভাই আপনার এগুলা বলতেছেন ভাই, আপনার সাথে তো মানে পারছি না, কিন্তু ভাই আপনার ভিতরে মোহর মারা আছে এই জন্য এগুলা বলতেছেন। এটা তো খুব অফেন্সিভ কথাবার্তা আল্লাহর গোলাম ভাই। এই মেডিভাল একটা মানে মেডিভাল বই পড়ে এসে আপনার মানুষজনরে জাজমেন্ট দিতেছেন, এগুলো তো ঠিক না। ভাই একটা আমিও তো বিষয়। বলতে আমার পারি গোলাম ভাই, আমিও তো বলতে পারি আপনার পিছনে মোহর মারা আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার খুব ভালো লাগবে? না না না, এটা আসলে কোনো ভাই, বিষয় আপনি না। আমার সাথে কথা বলতে আসছেন বা আমি আপনার সাথে কথা বলতে গেছি, আপনি একটা যুক্তি দিচ্ছেন, আমি যে অ্যান্সার দিচ্ছি সেটা ভুল হইতে পারে, রাইট হইতে পারে, আপনি জিততে পারেন, আমি হারতে পারি, হোয়াট এভার দ্য ফাক ইট ইজ, কিন্তু আপনি তো এখানে জাজমেন্ট দেওয়ার কেউ না তো, তাই না? And আপনার আল্লাহও কেউ না, আপনার মোহাম্মদও কেউ না। হ্যাঁ, তবে ভাই একটা বিষয় কি, যে আপনাদের কথাগুলোর ভিতরে অনেক যৌক্তিক কথা থাকে। বর্তমানে যুক্তি আসলে বেশ অনেকটা প্রভাব ফেলে। কিন্তু এই যে যুক্তিবিদ্যা, এটা কিন্তু ভাই শয়তানের থেকে আসছে। এটা ওকে, ওই যে যখন আদমকে সিজদা করার বিষয় যখন ইয়া হলো, আল্লাহ আ গোলাম ভাই, এই যে জি, জি। পুরা পৃথিবীতে মুসলমানরা যে সকাল বিকাল মাইর খাইতেছে এবং ধরেন যে কোনো ধরনের কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই আধুনিক জ্ঞান বিজ্ঞানে, কোনো ধরনের কোনো অ্যাডভান্সমেন্ট নাই, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে যে একটু আগে যে লাইনটা আপনি বলছেন না, যে যুক্তিবিদ্যা শয়তানের কাছ থেকে আসছে, মোহর মেরে দিচ্ছে, এসব বুলশিট জিনিসপাতি বিশ্বাস করার কারণে সারাদিন আপনারা হুক্কা হুয়া করবেন, সমস্যা নাই। একটা সার্টেন টাইম পর্যন্ত মানুষ শুনে বা দেখেও না দেখার ভান করবে, রাইট? ধরেন এই যে বাংলাদেশের মানুষ যে যখন এখন যেরকম করতেছে, সেভেন সিস্টার দখল করে ফালামু, খায়া ফালামু, মায়েরা ফালামু, রাইট? একটা সার্টেন টাইম পর্যন্ত ইন্ডিয়া এটা সহ্য করবে। ঠিক যেই মোমেন্টে মিসাইল গুলা মারা শুরু করবে, তখন লুঙ্গিও খুঁজে পাবেন না। ঠিক এই কারণে ভাই, ঠিক এই কারণে হচ্ছে মুসলমানদের আজকে পুরো পৃথিবীতে এই দুরবস্থা ভাই, যে শয়তানের মোহর মেরে দিচ্ছে, কি শয়তানের যুক্তি হ্যান ত্যান, সব বুলশিট জিনিসপাতি বিশ্বাস করেন দেখে ভাই আপনাদের জ্ঞান বিজ্ঞানের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই, আপনাদের জ্ঞান বিজ্ঞান সার্চ করার মতো কোনো মন মানসিকতা নাই। এটার জন্য আপনার মারা খেয়ে তাল গাছে উঠে বসে আছে, এমন খেতেই থাকবেন আপনারা, কোনো মিস নাই। হ্যাঁ, আ এখন তবে ভাইয়া, আপনাদের হয়তো আপনি যে এখানে এসেছেন সেটার জন্য আম, সত্যি মানে আমি খুশি হচ্ছি। আমি চাই যে আপনি আবার আসেন, কারণ আপনার মতো এরকম অনেকেই প্রথম প্রথম এসে এরকম অনেক কথা বলতে করতো, তারপর আস্তে আস্তে শুনতে শুনতে আসিফ ভাইয়ের সাথে কথা বলে তারপরে অন্যদের কথা শুনে তাদের ধারণা চেঞ্জ হয়েছে। তারা মানে হয়তো কেউ কেউ অনেক কিছু পড়েছে, পড়ে নিজে নিজে চিন্তা করেছে। সো আপনিও মানে আসবেন এখানে, এসে অন্যদের কথা শুনবেন, অথবা আপনার যদি কোশ্চেন থাকে করবেন। হোপফুলি এট সাম পয়েন্ট আপনার আপনার মাইন্ডও চেঞ্জ হবে।